এই নে, এগুলো কি মা? এগুলো টাকা। কত টাকা লাগবে তোর? কত টাকা হলে তুই আমাদের কাছে ফিরে যাবি? কে ওই মহিলা? টাকা মানে কিসের টাকা? আর এই ভদ্রমহিলাকে? উনি হচ্ছেন আমার বাবা। চুপ কর তুই। তোর লজ্জা করে না? আমি যে তোর মা, এই পরিচয়টা দিতে তুই আমতা আমতা করছিস। এই দিনটা দেখার জন্য আমি বুঝি তোকে বড় করেছি না? কি তোমার মা? রিয়াজ, উনি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। হ্যাঁ বৌমা, ও আমার ছেলে। অনেক কষ্ট করে ওরে আমি লেখাপড়া করে বড় করাইছি। আজকে সে আমাদের সবাইরে ভুলা গেছে। আমরা কি বাইচা আছি না মইরা গেছি ও কোনোদিন খবর নেওয়ানো চিন্তা করে নাই। আমার ছেলেটা না তোমাদের কাছে বিক্রি হয়ে গেছে। সাজিদের বাবা না অনেক অসুস্থ, সারাদিন শুধু সাজিদ সাজিদ করে। কিন্তু আমার ছেলেটারে আমি কত ফোন দেই, ও একটাবারের জন্য ফোন ধরে না যে আমি কেন ফোন দিতেছি। আচ্ছা, তুমি যে আমার ছেলেটারে ভালোবেসে বিয়ে করছো, বিয়ের আগে একবারও জিজ্ঞেস করছো ওর বাপ মার নাম, ওর বাপ মার কথা? আমার ছেলেটারে কি তোমরা যা দুটো না করে আটকায় রাখছো না? এই কারণে আমগরে এইভাবে বুইলা গেল। কি এসব কি বলতেছেন? আচ্ছা বাজান, তুই কেমনে আমগরে বুইলা গেলি ক? তোর কত টাকা লাগবে ক? কত টাকা হইলে তুই আমগো কাছে ফিরে যাবি? আচ্ছা, তোর বাপের লেগে কি তোর একটু মায়া লাগে না? তোর বাপের কি তুই মরা মুখ দেখতে চাস না? তোর বাপে কত অসুস্থ, একটা বারের জন্য খবরও নেস না। তুই তো জানো যে তোর বাপে কত অসুস্থ। আচ্ছা, তুই কেমনে এত পাষাণ হয়ে গেলি বাপ? ছি রিয়া, ছি। তুমি এতদিন যাবত আমার সাথে মিথ্যা কথা বলে যাচ্ছ। তার মানে তুমি আমাকে ঠকাইছো। তুমি বলছো তুমি একজন অনাথ এতিম, অথচ তোমার জলযন্ত্র মা তোমার সামনে এসে কান্না করতেছে। তোমার বাবা হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আর তুমি তুমি এখানে সুখে শান্তিতে সংসার করতেছো। আর আমাকে বলে গেছো কেউ নাই। দিনের পর দিন তুমি আমাকে ঠকাই গেছো। না মিলি, বিশ্বাস এই চুপ থাকো। কি বিশ্বাস করব? তোমাকে আমি কি বিশ্বাস করব? যে কিনা তার পরিচয় গোপন রেখে আমার সাথে সংসার করতেছে, সে আবার বিশ্বাস করতে বলতেছে। কিসের জন্য? কেন এরকম করছো বলো আমাকে। আমি আসলে বাধ্য ছিলাম মিলি। বাধ্য? কিসের বাধ্য? কে তোমাকে বাধ্য করছে? আমি তো তোমাকে বাধ্য করিনি। আরে তোমার বাবা বাধ্য করেছিল আমাকে। তোমার বাবাকে যখন আমি প্রথমে এসে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবা বলেছিল সে নাকি বড় লোকদের দেখতে পায় না। সে চেয়েছিল তোমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমার আমার সমস্ত সম্পত্তি, আমার বাবা মা সবাইকে ফেলে রেখে এসে আবার তোমার সঙ্গে সংসার করতে হবে, না হলে নাকি সে তোমার সঙ্গে আমার বিয়ে দিবে না। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, এ কারণে আমি বাধ্য হয়েছিলাম। না হলে আমি আমার বাবা মাকে ছেড়ে কেন এখানে আসবো? আর এ কারণে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি অনাথ। ছি, আমার না লজ্জা হচ্ছে। তুমি কেমন মানুষ? নিজের বাবা মাকে ফেলে তারপর চলে আসছো কেন? আমাকে যদি বলতে তাহলে কি খুব সমস্যা হয়ে যেত? তোমাকে না আমি জাস্ট ঘৃণা করি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে একজন ব্যর্থ বৌমা। আমি যদি জানতাম আগে আমার শ্বশুর শাশুড়ি আসতে, তাহলে আমি ওকে নিয়ে এখানে পড়ে থাকতাম না, আপনাদের কাছে যেতাম, আপনাদের সেবা যত্ন করতাম। কিন্তু ও তো আমার সাথে বাটপারি করছে, আমাকে বলেই নাই যে আপনারা আছেন। আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার মেয়ের মতো করে নেন না মা। বৌমা, আমি তো তোমারে ভুল বুঝছিলাম। আমি ভাবছি আমার পোলায় তোমারে ভালোবেসে বিয়ে করছে, তুমি মনে হয় আমার পোলারে আটকায় রাখছো, আমগো কাছে যাইতে দেও নাই। কিন্তু না, এখন আমার ভুল ভেঙে গেছে মা। তুমি তো অনেক ভালো, তুমি অনেক ভালো মা। মা, আমাকে আপনার সাথে নিয়ে চলেন। আমি আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাব, তার সেবা যত্ন করব। আর ও থাকুক এই বাড়িতে, আমি থাকবো না ওর সাথে। মা, আমিও যাব তোমাদের সঙ্গে। আসলে মা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। বিশ্বাস করো মা, আমার না প্রত্যেকটা সময় তোমাদের কথা মনে পড়তো মা, কিন্তু আমি তো বাধ্য ছিলাম এই কাজটা করতে। মিলির বাবা আমাকে এই কথাও জানিয়ে রেখেছিল যে আমি যেন মিলিকে কোনোভাবে জানতে না দিই যে তোমরা আমার বাবা মা, মানে আমার যে বাবা মা বেঁচে আছে এটার জন্য আমি মিলিকে কোনোভাবে বুঝতে না দিই। মিলি, আমি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে বাবা মার পরিচয় তোমাকে দেইনি। মা, বাবা অসুস্থ, আমি বাবার কাছে যাবো, মা আমাকে নিয়ে চলো না। চল বাবা।